বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে দেশের 18 ব্যাংক ভুগছে মূলধন ঘাটতিতে, যার পরিমাণ ৭৮,৫০০ কোটি টাকা প্রায়। গার্মেন্টস কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ বলছে এইসব ব্যাংকে রপ্তানির বিপরীতে টাকা আসলেও তোলা যাচ্ছে না। এমন অবস্থায় আগামী মাসে নির্ধারিত সময়ে শ্রমিক মজুরি পরিশোধ নিয়েও আশঙ্কা দেখা দিয়েছে। দুর্বল ব্যাংকগুলোতে তারল্য সংকট এবং ডলার সংকটের কারণে যেই ইম্প্যাক্ট তৈরি হবে সেটার যে কনসিকুয়েন্স তৈরি হবে সেই কনসিকুয়েন্স সম্পর্কে আমরা গভর্নরকে অবহিত করেছি। আগামী মাসের বেতন ভাতা দেওয়াটা অনিশ্চিত হয়ে গেছে। ব্যাংকে ফান্ড নাই, আমরা টাকা এনক্যাশ করতে পারছি না। ইভেন আমার যে এক্সপোর্ট প্রসিড আসছে সেই এক্সপোর্ট প্রসিড থেকেও কিন্তু আমি টাকা পাচ্ছি না। আমার আদার্স যেসব এফডিআর বা আমার এমটিডিআর ছিল, ব্যাংকে আমার বিল্ড আপ মার্জিন ছিল, আমি সেগুলো থেকে কিন্তু টাকা পাচ্ছি না। অর্থনীতিবিদরা বলছেন পরিস্থিতি থেকে উত্তরণে কেন্দ্রীয় ব্যাংকের উচিত আস্থার পরিবেশ তৈরি করা, যাতে ব্যাংকগুলো ঘুরে দাঁড়াতে পারে।